বন্ধুগো আমার, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, আপনাদের বাড়ির যেরকম কারিগর এবং আপনার লেবার মিস্ত্রি আছেন, লেবার মিস্ত্রি দ্বারা এই ঘরগুলো, মাদ্রাসাগুলো নির্মিত হয়েছে, এমনি এমনি এগুলোকে ভাবা যায় না। নিশ্চয় ক্রেটর আছেন, এদেরকে ব্যাপার রেখে ক্রেটর ব্যতিরিকে কোনো মতেই এগুলোকে কল্পনা করা যায় না। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগো আমার, সারা পৃথিবীরও নিশ্চয় একজন মহান স্রষ্টা রয়েছেন। যিনি স্রষ্টা তিনি হচ্ছেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন। মহান আল্লাহ বলছেন, তিনি যে স্রষ্টা তিনি প্রমাণ পেশ করছেন, ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি যে স্রষ্টা, মানব স্রষ্টা আমার আল্লাহ, তিনি প্রমাণ করছেন ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন, সারা পৃথিবী জুড়ে বিশ্বাসীদের জন্য, ইয়াকিনকারীদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য সারা পৃথিবী জুড়ে একাধিক প্রমাণ রয়েছে যে আমাদের আল্লাহ হচ্ছেন তিনি মানব স্রষ্টা, সারা পৃথিবীর স্রষ্টা, সর্বকিছুর স্রষ্টা আমার আল্লাহ তাআলা। তিনি কোরআনে বলছেন ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন, সারা পৃথিবী জুড়ে একাধিক প্রমাণ রয়েছে আমার আল্লাহ একথা বলছেন। বন্ধুগো আমার, আল্লাহ যেরকম বলেছেন সারা পৃথিবীতে একাধিক প্রমাণ আছে। ঘরবাড়ির যেরকম আপনাদের লেবার মিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছে, সাতখানা আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সারা পৃথিবীর ভিতরে কোনো কারো পক্ষে, কোনো বিজ্ঞানের পক্ষে ওই আসমানটাকে তৈরি করা কোনো মতেই সম্ভব নয়। মহান আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে যে আমার প্রমাণ আছে, তন্মধ্যে সাতখানা আসমানকে আমি আল্লাহ একটা 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 করে সাত আসমান সাজিয়েছি। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তিনি যে স্রষ্টা, তিনি বলছেন তিনি আল্লাহ যিনি সাত আসমানকে স্তরে স্তরে এক 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 করে তিনি সাতখানা আসমান বানিয়েছেন। সাতখানা আসমানের ভিতরে যে সামায়ে দুনিয়া আছে, শেষ আসমান আছে যেটা আমরা দেখতে পাই, আমার আল্লাহ বলছেন পৃথিবীর দার্শনিক, বৈজ্ঞানিক, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, শিক্ষিত অশিক্ষিত, নর নারী নির্বিশেষে সারা পৃথিবীবাসী তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আমার ওই আসমান সৃষ্টিতে, আকাশ সৃষ্টিতে তোমরা কিছু ভুল ত্রুটি খুঁজে পাও কিনা। সুম্মারজিউল বাসার, তোমরা আবার তাকিয়ে তাকিয়ে দেখো ওই আসমানের ভিতরে, আকাশের ভিতরে কোনো ফাটল, কোনো ভাঙাচোরা কোনো কিছু দেখতে পাও কিনা। কবি বলছেন, ষষ্ঠা যিনি সপ্ত আকাশ, ষষ্ঠা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহ তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানে, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকে, ফিরাও তোমার নয়ন খানে, ফিরাও কান্ডাল আখি। সুম্মারজিউল বাসারা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসার খাসিয়াও ওয়া হুয়া হাসির। সাত আসমান আল্লাহ একটা একটা করে তৈরি করেছেন। আল্লাহ বলছেন তাকে দেখো কিছু ভুল ত্রুটি পাও কিনা। না, কোনো কিছুই তোমরা ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবে না, আমি তোমার স্রষ্টা, এটা আল্লাহ বলছেন। ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাসীদের জন্য সারা পৃথিবীতে শুধু আসমান নয়, একাধিক প্রমাণ আমার আল্লাহ রেখেছেন।
আপনারা যে মোবাইলে এই যে এক দশজন মোবাইলে এখানে রেকর্ড হচ্ছে কথা, এই মোবাইলটাকে যে আমরা ব্যবহার করছে, আমার আল্লাহ যে স্রষ্টা তার প্রমাণ এই মোবাইলগুলোতেই ঢুকিয়ে আছে। বন্ধুগো আমার, আপনারা জানেন আপনার ইতালির একজন বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্কনি। ওই মার্কনি মাটির নিচের সম্পদ নিয়ে তিনি সর্বপ্রথম বেতার আবিষ্কার করেছিলেন। ইতালির একজন বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্কনি। মাটির নিচে কি সম্পদ পাওয়া যায়? যারা জ্ঞানী লোক গুণীজন বসে আছেন, বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানের ছাত্র আছেন, যারা লাইভে আছেন, আপনারা জানেন মাটির নিচে যে সম্পদ পাওয়া যায় তন্মধ্যে মূল্যবান সম্পদ যেগুলো হচ্ছে রাং, তামা, সীসা, অ্যালুমিনিয়াম, এগুলো মাটির নিচে পাওয়া যায়। ওই সম্পদ নিয়ে বিজ্ঞান জগৎ বেতার আবিষ্কার করলেন। ইন্ডিয়ার কথা বাংলাদেশে যাবে, আফগানিস্তানের কথা পাকিস্তানে যাবে, আমেরিকার কথা আপনার ইতালিতে যাবে, পৃথিবী জুড়ে কথা ঘুরে ঘুরে বেড়াবে বিনা তারে। এর নাম হচ্ছে বেতার ব্যবস্থা। আগে রেডিওতে গান শুনতেন, এখন আপনারা মোবাইলে শুনছেন, এই যে বেতার ব্যবস্থা। বিজ্ঞান জগৎ মাটির নিচে রাং, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম নিয়ে এগুলো তিনারা রেকর্ড করেছেন। এই যন্ত্র তিনারা আবিষ্কার করেছেন, বেতার সংযোজন করেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন। মোবাইলে যারা আপনারা কথা বলছেন, সৌদি আরবে আপনার ছেলে, আপনার ভাই থাকে পৃথিবীর বিভিন্ন দেশে, হ্যালো বলে কথা বলছেন, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আপনার কথাটা ছুটে চলে যাচ্ছে। এটা কে তৈরি করেছে? বিজ্ঞান না, 100% মিথ্যা কথা, বাজে কথা। এ মোবাইল বিজ্ঞান জগৎ আবিষ্কার করেছে। মোবাইল বিজ্ঞান জগৎ সংযোজন করতে পারে, বিজ্ঞান জগৎ সংযোজন করতে পারেন, রহস্য উদ্ঘাটন করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। সৃষ্টিকর্তা স্রষ্টা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। মাটির নিচে যে আমার আল্লাহ রাং, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওই মাল নিয়ে মোবাইল তৈরি হয়েছে। আর ওই মাল থেকে মরা ও জ্যান্ত মানুষের জালসা, মরা ও জ্যান্ত মানুষের গান মোবাইলে একই স্ক্রিনে একই লাইনের উপরে সাজিয়ে দিচ্ছে। এটা মাটির নিচের সম্পদ নিয়ে, আর ওই মাটির নিচের সম্পদ আমার আল্লাহ বানিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসী বান্দাদের জন্য সারা পৃথিবী জুড়ে একাধিক আমার প্রমাণ রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন বান্দারে আমি যে তোমার স্রষ্টা, ওয়াফি আনফুসিকুম তোমার শরীরেই আমার প্রমাণ লুকিয়ে আছে। আফালা তুবসিরুন, সেগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না? তোমরা কি ভাববে না তোমার শরীরকে নিয়ে? এই মূল্যবান শরীরখানা কে তোমার তৈরি করেছেন? কে তোমার স্রষ্টা? কবি বলছেন, কে তুমি খুঁজিছ স্রষ্টা রে ভাই, কে তুমি খুঁজিছ স্রষ্টা রে ভাই, আকাশ পাতাল জুড়ে কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি আমাকে দেখিয়া আমার অদেখা আল্লাহ তাআলারে চিনি। সকলের মাঝে আল্লাহর প্রমাণ লুকিয়ে আছে। ওগো দিনী ভাই সকল, যারা আপনারা আমার সামনে বসে আছেন, সবাই আপনারা সবারই দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমাদের যে দুজন সভাপতি বসে আছেন, সম্মানীয় দুজন হাদিস কোরআনের শায়েখ,
এই শায়েখদের সঙ্গে একজন সভাপতি সাহেবের সঙ্গে আর একজন সভাপতি সাহেবের মিল নাই। এমনি করে বন্ধুগো আমার, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, একজনের সঙ্গে আর একজনের চেহারা মিল নাই। শুধু ফেলিয়ানে নয়, শুধু কয়থাতে নয়, শুধু ফতেপুরে নয়, শ্রীপুরে নয়, লোহাপুরে নয়, ভগলদিঘিতে নয়, বুলচাঁদপুরে নয়, রামজিপুরে নয়, সারা পৃথিবীতে যতগুলো এরকম মানুষ আমার আল্লাহ পাঠিয়েছেন, একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের চেহারার মিল হবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ আলাদা 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 করে চেহারা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছেন, তোমার শরীরে আমার প্রমাণ আছে। আপনারা বলবেন, বন্ধুগো আমার ভাই আফজাল হোসেন, আমাদের ভেলিয়ানে এমন দুইজন ভাই আছে, তারা হচ্ছে হাবিল আর কাবিল, দেখতে সেম টু সেম একই রকম চেহারা রয়েছে। আপনারা আমার শিক্ষক মাওলানা আব্দুল গাফফার সাহেব, যিনি সোলাডাঙ্গায় হেড মাওলানা ছিলেন, নিশ্চয় আপনারা দেখে থাকবেন। মাওলানা আব্দুল গাফফার সাহেব আর মাওলানা আব্দুল সত্তার সাহেব, তেনারা যমজ দুই ভাই, চেহারার 98% মিল ছিল, যারা আপনারা দেখেছেন নাকি ভাই? চেহারার 98% মিল ছিল। বাড়ি হচ্ছে তারানগরের পাশেই ইলামিতে, ইলামিতে বাড়ি। শাইখুল হাদিস তিনারা দুজন ভাই এই মাদ্রাসায় দীর্ঘদিন বুখারী পড়িয়েছেন। আব্দুল গাফফার আর আব্দুল সত্তার সাহেবগণ তিনারা অনুরূপ হয়তো কোনো ব্যক্তি ভেলিয়ানে আছেন, আপনারা বলতে পারেন, মানুষের মতো মানুষ থাকতেই পারে। এবার আপনি ওই ভেলিয়ানে যতগুলো লোক আছে লাইন দিয়ে দেন, আমার সভাপতি সাহেবের সামনে একটা কম্পিউটার রেখে দেন, সারা পৃথিবীর মানুষগুলোকে লাইন দিয়ে দেন, যাদের চেহারা একই রকম আছে তাদেরকেও লাইন দিয়ে দেন। এবার মাওলানার সামনে এসে আমি আফজাল হোসেন এভাবে আমার আঙ্গুলটাকে আমি দাবাবো, আমার আঙ্গুলের যে টিপ আছে, আমার আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট, যে ছাপ আছে, আমি কম্পিউটারে এসে মাওলানার সামনে আঙ্গুলটাকে দেবি দিব। আর মাওলানা সাহেব আমার আধার নাম্বার 97353322, যেটা আমার আধার নাম্বার আছে, সেই আধার নাম্বার তো মাওলানা দাবাবেন, কম্পিউটার তো খুলে যাবে। কিন্তু আমি যদি দাবাই আর আব্দুল আউয়াল সাহেবের যদি আপনারা এখানে আধার নাম্বার দেন, রিয়াজুল ভাইয়ের যদি আধার নাম্বার দেন, কোনো মতেই খুলবে না। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা। দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের যে আঙ্গুলের টিপ একটু আলাদা। সারা দুনিয়ার মানুষের আঙ্গুলের ছাপ আলাদা। ভারতবর্ষের বিভিন্ন অফিসের স্ট্যাম্প হয়তো কেউ নকল করতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে বন্ধুগো আমার, বা বিভিন্ন আপনার দেশের স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে। আল্লাহর দেওয়া যেটা ফিঙ্গারপ্রিন্ট, আল্লাহর দেওয়া যেটা স্ট্যাম্প, এটা সারা পৃথিবীতে কোথাও কেলেঙ্কারি হবে না। আপনি সাগরদিঘির রেজিস্ট্রি অফিসে যাবেন, নলহাটিতে যাবেন, লোহাপুরে যাবেন, আপনি হাই স্কুলের হেডমাস্টার, ইংরেজিতে আপনি সই করবেন, জমি বিক্রি করছেন তাই, কিন্তু সরকার বাহাদুর বলে রেখেছেন আপনাকে 10টা আঙ্গুলের আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সই কেলেঙ্কারি হতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হবে না, হাতের স্ট্যাম্প। আমার আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার যে আমি স্রষ্টা, তোমার শরীরেই প্রমাণ আছে। ওগো ভেলিয়ানের মানুষ, ওগো লোহাপুরের মানুষ, ওগো শুক্রাবাদের মানুষ, ওগো আমাইপুরের মানুষ, ওগো নলহাটির মানুষ, তোমরা পৃথিবীবাসী, তোমরা কি এগুলোকে ভেবে দেখবে না? মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে, লক্ষ শুকুর জানাই তাই তোমায় বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর, গ্রহ দ্বারাই শোভা দেখে আকাশ মাথার। মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। মামা আছেন? আমাদের প্রধান অতিথি, আমার মনের প্রধান মানুষ, আমার এটাও মামা। আমাদের আজকের জালসার যিনি প্রধান অতিথি, আমাদের এলাকার প্রধান ভালোবাসার মানুষ, সম্মানীয়
মহসিন আমার মামা, আগে মামাটা বলবো তারপরে নামটা বলবো, নাহলে বেয়াদবি হয়ে যাবে। আমার মামা মহসিন সাহেব, ওনাকে আপনারা বহুত লোকে চিনছেন আলহামদুলিল্লাহ। নতুন করে ওনার ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মামা এসেছেন। আমি ওনার বাড়িতে কতবার গেছি তাও গুনতে পারা যাবে না। মানে যখন 20-22 বছর বয়স, সে মাটির ঘরটাতে যে বেশি থাকতাম আমরা। তো আমি গেছি, আরো অনেক বক্তা গেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একাধিক বার গেছেন, পার্মানেন্ট থেকে এলাকায় প্রোগ্রাম করেছেন। আলেম ওলামা, মসজিদ মাদ্রাসাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ। সেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রেমী ওলামা তোলাবা ফোজালাদের প্রতি তেনার এক অগাধ ভালোবাসা রয়েছে। তেনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি এখন মামাকে দেবো নাকি? তো আমি আমার জায়গায় চলে যাই, তারপরে উনি আপনাদের সামনে নিশ্চয় কিছু কথা বলবেন। আমি আলোচনা করছিলাম স্রষ্টা কেন্দ্রিক। তাই কবি বলছেন, তুমি খুঁজিছ স্রষ্টারে ভাই, কে তুমি খুঁজিছ স্রষ্টারে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছে অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমাদের শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরেই আল্লাহর প্রমাণ রয়েছে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ বলছেন আফালা তুবসিরুন। ওগো পৃথিবীবাসী, এগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না? সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় প্রধান অতিথি সাহেব, আর অনেকে আপনারা এখানে বসে আছেন যাদের এক সময় দাড়িগুলো ছিল কুচকুচে কালো, চুলগুলো ছিল